বিএড প্রথম সেমিস্টার যারা 2023-25 ব্যাচ কোর্স 1.1.2 সেকেন্ড হাফ কী রয়েছে পলিসি ফ্রেমওয়ার্ক ফর এডুকেশন ইন ইন্ডিয়া। এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি তোমরা এই কোশ্চেনগুলো আগে করবে, এখান থেকেই তোমরা পুরোপুরি কমন পেয়ে যাবে। 2 মার্কসের প্রশ্ন দেখো, একটা উপজাতি শিক্ষা বিকাশের জন্য সরকারের দুটি পদক্ষেপ উল্লেখ করুন। মেনশন টু ইনিশিয়েটিভস অফ দ্য গভর্নমেন্ট ফর দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ ট্রাইবাল এডুকেশন। 2 প্রশ্ন, ইউজিসির পুরো নাম লিখুন এবং দুটি কার্যাবলী উল্লেখ করুন। রাইট দি ফুল ফর্ম অফ ইউজিসি অ্যান্ড মেনশন ইটস টু ফাংশনস। 3 প্রশ্ন, বয়স্ক শিক্ষায় পরিলক্ষিত হয় এমন দুটি সমস্যা লিখুন। রাইট ডাউন টু প্রবলেমস ফেসড ইন অ্যাডাল্ট এডুকেশন। 4 প্রশ্ন, দলিত শিক্ষার দুটি গুরুত্ব বিবৃতি করুন। স্টেট টু ইম্পর্টেন্স অফ দলিত এডুকেশন। 5 প্রশ্ন, আইএএসইর যে কোনো দুটি কাজের কথা উল্লেখ করুন। স্টেট এনি টু ফাংশনস অফ আইএএসই। 6 প্রশ্ন দেখো, কার্যকরী সাক্ষরতা কি? হোয়াট ডু ইউ মিন বাই ফাংশনাল লিটারেসি। 7 প্রশ্ন, আর এম এস এর দুটি কার্যাবলী বিবৃতি করুন। স্টেট টু ফাংশনস অফ আর এম এস এ। 8 প্রশ্ন, আরটিই অ্যাক্ট 2009 এর যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখুন। স্টেট এনি টু ফিচার্স অফ আরটিই অ্যাক্ট 2009। 9 প্রশ্ন দেখো, এনসিএফ 2005-এর দুটি প্রেক্ষিত লিখুন। রাইট টু পার্সপেক্টিভ অফ এনসিএফ 2005। 10 প্রশ্ন, প্রাতিষ্ঠানিক পরিকল্পনার দুটি সুবিধা লিখুন। রাইট টু অ্যাডভান্টেজেস অফ ইনস্টিটিউশনাল প্ল্যানিং। 11 প্রশ্ন, এনসিটিইর দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করুন। মেনশন টু ইম্পর্টেন্ট ফাংশনস অফ এনসিটিই। 12 প্রশ্ন, ন্যাশনাল নলেজ কমিশন কার সভাপতিত্বে গঠিত হয় এবং কত সালে? ইন হুইচ ইয়ার অ্যান্ড আন্ডার হুইচ চেয়ারম্যানশিপ ওয়াজ এনকেসি ফর্মড। 13 প্রশ্ন দেখো, জীবনব্যাপী শিক্ষার দুটি প্রয়োজনীয়তা লিখুন। রাইট টু নেসেসিটিস অফ লাইফ লং এডুকেশন। এখানে দেখো 13টা কোশ্চেন রয়েছে, এখান থেকেই তোমরা 5টা কমন পেয়ে যাবে। তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে তোমরা উত্তরপত্র নোট তৈরি করতে লেগে যাও, এখন থেকেই তোমরা পড়তে লেগে যাও। 5 মার্কসের প্রশ্ন দেখো, একটা এনসিইআরটির কার্যাবলী লিখুন। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। রাইট দি ফাংশনস অফ এনসিইআরটি। 2 প্রশ্ন, নেতৃত্বের 5টি গুণাবলী উদাহরণসহ ব্যাখ্যা করুন। ন্যারেট উইথ এক্সাম্পল এনি 5 কোয়ালিটিস অফ লিডারশিপ। 3 প্রশ্ন, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এর প্রধান কাজগুলি বিবৃতি করুন। স্টেট দি মেন ফাংশনস অফ রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। 4 প্রশ্ন দেখো, শিক্ষায় ছাত্র অসন্তোষের প্রভাব সংক্ষেপে আলোচনা করুন। ব্রিফলি ডিসকাস দি এফেক্ট অফ স্টুডেন্ট আনরেস্ট ইন এডুকেশন। 5 প্রশ্ন, বয়স্ক এবং প্রবাহমান শিক্ষার 5টি অন্তরায় সংক্ষেপে আলোচনা করুন। ব্রিফলি ডিসকাস 5 মেন ব্যারিজ অফ অ্যাডাল্ট অ্যান্ড কন্টিনিউইং এডুকেশন। 6 প্রশ্ন, মুক্ত ও দূরাগত শিক্ষার 5টি সুবিধা লিখুন। রাইট দি 5 অ্যাডভান্টেজেস অফ ওপেন অ্যান্ড ডিস্টেন্স এডুকেশন। 7 প্রশ্ন, এনসিটিইর 5টি গুরুত্বপূর্ণ ভূমিকা লিখুন। রাইট ডাউন 5 ইম্পর্টেন্ট রোলস অফ এনসিটিই। 8 প্রশ্ন, দলিত শিক্ষা বলতে কী বোঝায়? উন্নয়নশীল ভারতে দলিত শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করুন। এই কোশ্চেনটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবারের জন্য। হোয়াট ইজ মিন বাই দলিত এডুকেশন, এক্সপ্লেন দি ইম্পর্টেন্স অফ দলিত এডুকেশন ইন ডেভেলপিং ইন্ডিয়া। এখানে দেখো 8টা কোশ্চেন রয়েছে, 8টার মধ্যেই তোমরা 5টা কমন পেয়ে যাবে, যার মধ্যে তোমাদের 3টে করতে হবে। তোমরা এরকম প্রশ্নগুলো লিখে উত্তরপত্র রেডি করো। তাছাড়াও আমরা চ্যানেলে উত্তরপত্র দিয়ে দেবো কয়েকদিনের মধ্যেই, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। 10 মার্কসের প্রশ্ন দেখো, একটা নেতৃত্ব ও তত্ত্বাবধানের মধ্যে পার্থক্যগুলি কী কী? শিক্ষাক্ষেত্রে গুণগত তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা লিখুন। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন লিডারশিপ অ্যান্ড সুপারভিশন। রাইট দি নেসেসিটি অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। 2 প্রশ্ন, এসএস এর উদ্দেশ্যগুলি বিবৃতি করুন। বর্তমানে পশ্চিমবঙ্গের এসএস এর অবস্থা সংক্ষেপে লিখুন। স্টেট দি অবজেক্টিভস অফ এসএসএ সর্বশিক্ষা অভিযান। রাইট ইন ব্রিফ অ্যাবাউট দি প্রেজেন্ট স্ট্যাটাস অফ এসএসএ ইন ওয়েস্ট বেঙ্গল। 3 প্রশ্ন দেখো, কার্যকরী প্রাতিষ্ঠানিক পরিকল্পনা তৈরিতে মানব সম্পদের ভূমিকা ব্যাখ্যা করুন। এক্সপ্লেন দি রোল অফ হিউম্যান রিসোর্স ইন মেকিং ইনস্টিটিউশনাল প্ল্যানিং সাকসেসফুল। এবারে প্রথমে দুটো কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট, প্রথমে দুটো আসারই সম্ভাবনা রয়েছে, তবুও তোমরা 3 কোশ্চেনটা করবে। আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা লাইক দেবে এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পারলে বন্ধুদেরকে এই সাজেশনটা শেয়ার করে দিও, এখান থেকেই তোমরা পুরোপুরি কমন পাবে।